প্রথমত শরীয়ত মোতাবেক আমি বিয়েটা করব। টিকটক যারা করে তাদেরকে যাতে না দেখতে পারে, শুধু আমাকে দেখলেই হবে। আমার বউ ঘরে বসে শুধু আমার ভিডিওটাই দেখবে, আর কারো না। ওই যে বললাম না, যদি কাপল ব্লগের নাম লই আমার আগে 100 জোজাদা বাইরেবেন জানদা দেখেন। যে মেয়েটা ভিডিও পছন্দ করবে না, ভিডিও পছন্দ করবে না, আমি সেই মেয়েকেই বিয়ে করব। আমি শুধু এরকম একটা বউ চাই, প্লিজ সবাই খুঁজে দেন, যে কিনা আমার মাকে আমার বাবাকে নিজের আপন মা বাবার মতো গ্রহণ করবে। তাহলে আপনি কেমন আসলে পাত্রীকে বিয়ে করবেন? যে মেয়েটা ভিডিও পছন্দ করবে না, ভিডিও পছন্দ করবে না, আমি সেই মেয়েকেই বিয়ে করব। যে এক পুরুষে আসক্ত হবে, টিকটক যারা করে তাদেরকে যাতে না দেখতে পারে, শুধু আমাকে দেখলেই হবে। আমার বউ ঘরে বসে শুধু আমার ভিডিওটাই দেখবে, আর কারো না। লায়লা বলছে যে আপনাকে এই শীতেই বিয়ে করায় দিবে। আসলে লায়লা যেটা চেয়েছে, দেখি একটা সুসংবাদ আসবে। লায়লার আর আমার একটা সুসংবাদ অবশ্যই আপনারা পাবেন, এটা আমি বলতেছি। গুড নিউজ। মানে কি কাউকে কি পছন্দ হয়ে আছে নাকি এরকম কিছু আছে? আপনারা সে মোটামুটি আছে, পাবলিক ফিগার, কিন্তু এখন ওইরকম মেয়ে আমি পছন্দ করব না। কারণ আমার বাসা যেই মানে হার্ডওয়ার্ক বা যেই রুলস অনুযায়ী ওই মেয়েকে গড়ে নেওয়াটা মানে নিজের কপালে নিজের শনি ডাকা, কিন্তু ওই মেয়েটাকে আমি পাত্তা দেই না এখন। কেমন মেয়েকে পাত্তা দেন বা চিন্তা ভাবনা আছে? যে কিনা আমার মাকে আমার বাবাকে আগলায় রাখার স্বার্থ আছে, মন মানসিকতা আছে। আমি ওই মেয়েকে, আমি বলবো না যে প্রত্যেকটা সেলিব্রিটির মতো আমার বউ পর্দাশীল হতে হবে, আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমান যেহেতু অবশ্যই সপ্তাহে হোক প্রত্যেক দিন হোক খোদার কাছে তো মাথা নোয়াইতে হবে। আমি শুধু এরকম একটা বউ চাই, প্লিজ সবাই খুঁজে দেন, যে কিনা আমার মাকে আমার বাবাকে নিজের আপন মা বাবার মতো গ্রহণ করবে। সবারই তো চিন্তা থাকে যে আমি 2024 সালে বিয়ে করব, 2025 সালে বিয়ে করব, বা এই শীতে করব, বা আগামী গরমে করব। আপনার কি চিন্তা ভাবনা? আমি এই শীতে বিয়ে পসিবল না, কারণ আমার সামর্থ্য নেই বিয়ে করার। আমার তখনই বিয়ে করব যখন আমি আমার বোর কাবিননামা সম্পূর্ণরূপে পরিশোধ করার তৌফিক আছে, অ্যাবিলিটি আছে, তখন আমি বিয়ে করার ডিসিশন নেব। আর যখন উপর আল্লাহ হুকুম করবে। কত টাকা দেনমোহর দিতে চাচ্ছেন যে এই তৌফিক কবে হবে? 1 লাখ টাকা, 50,000 টাকা, 5 লাখ টাকা, কিন্তু 6 লাখের উপর আমি যাব না। মানে আপনার বাজেটের ভিতরেই থাকবে? হ্যাঁ, এটাই আমি মেয়েকে আগে বলবো যে কাবিননামা এতটুকু রাখার ট্রাই করবা, আমি যাতে পরিশোধ করতে পারি। নগদে দিয়ে দিবেন? নগদ, ডিরেক্ট নগদ দেওয়ার পর আমি কবুল বলবো। কারণ এখন বাংলাদেশে যে বিয়ে মানেই হচ্ছে মদ খাওয়া, গায়ের হলুদ করা, নাচানাচি, ফুংডামি, নষ্টামি, যত ধরনের আছে এখন বিয়ের ভিতরে এগুলো চলতেছে। বিয়ে আমি এভাবে করব যে মসজিদে খেজুর খেয়ে, খুরমা খেয়ে, তখন কবুল বলার আগে যতটুকু কাবিননামা আছে পরিশোধ করব, তারপর আমি আমার বাসায় নিয়ে আসবো। এরপরে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, পাবলিক ফিগার আছে, যদি আমাকে খোটা দেয়, রেস্টুরেন্টে এনে খাওয়া খাই করবে। মানে আপনার বিয়ে কোনো নাচা গানা হবে না? যে অনেক সেলিব্রিটিরা আছে বউ নিয়ে নাচা গানা করে, আপনার বিয়েতে এরকম হবে? যেহেতু ডিজিটাল যুগ, প্রথমত শরীয়ত মোতাবেক আমি বিয়েটা করব। প্রপারলিভাবে শরীয়ত মোতাবেক হবে। যদি এখন বন্ধু বান্ধব যদি আমার রিকোয়েস্ট করে, অনেক ফোর্স করে, তারপর ওই অশ্লীল নাচ না, মাইয়া আইন না, নাচামুটি, আসিডামু, মদ খায়, এই শালীনভাবে হবে সব কিছু। তাহলে আপনি এর বউকে নিয়ে আসলে টিকটক বা এই ধরনের প্ল্যাটফর্মে যাবেন না, এটাকেই আপনি আশা করছেন? ওই যে বললাম না, যদি কাপল ব্লগের নাম লই আমার আগে 100 জোজাদা বাইরেবেন জানদা দেখেন। এই যে যারা অনেকেই আসলে কাপল ব্লগার, অনেকে আসছেও আপনার এখানে, আমি চিনি যতটুকু, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই যে বউ নিয়ে এগুলি করতেছে? তাদের উদ্দেশ্যে বলবো, তাদের বউ, হ্যাঁ হ্যাঁ, তাদের বউ নিয়ে যে এই যে নষ্টামি ফষ্টা যারা কাপল, তাদের বউ। আমি তো মনে করি যারা কাপল ব্লগ করে ওদের বউ না, এটা তাদের বউ, এটা হচ্ছে যারা যারা ভিডিও দেখে তাদের বউ।